হে এভরিওয়ান, আজ আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল সম্বন্ধে দেখব। দেখো, স্ট্যাটিক ভ্যারিয়েবল হচ্ছে একটা ভ্যারিয়েবলই, তোমার এটা ভ্যারিয়েবলেরই আর একটা টাইপ। তো আমরা যখন মনে করি একটা ক্লাস ক্রিয়েট করলাম, তো ক্লাসটা বানানোর সময় আমরা যেমন তার ভেতরে যদি কোনো ভ্যারিয়েবল স্ট্যাটিক ভ্যারিয়েবল বানাই, সেক্ষেত্রে আমরা ওই ক্লাসটা যখন আমরা অবজেক্ট বানাবো, তখন ওই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কিন্তু এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমরা বানিয়েছি এবং তার মধ্যে যে ভ্যালুটা রেখেছি, সেই ভ্যালুটা কিন্তু সেম থাকবে। আমি আগে যেই ভিডিওটা দিয়েছি ক্লাসের, তো সেই ক্লাসের ভিডিওর মধ্যে আমি ওখানে দেখবে একটা পার্সেন্ট নিয়েছিলাম এবং তার কিছু ব্যাংক ডিটেলসের রেখেছিলাম। তো এবার মনে করো, ওই যে ব্যাংকটা আছে, ওই ব্যাংকের মধ্যে অনেকজনের নাম আছে, অনেকজনের অ্যাকাউন্ট নাম্বার আছে, ওগুলো কিন্তু সব আলাদা আলাদা হতে পারে। কিন্তু মনে করো ওই ব্যাংকেই আহ, কিছু লোন নিচ্ছে এবং লোনের মধ্যে কিছু রেট অফ ইন্টারেস্ট আছে। এবার তুমি কি চাইবে যে প্রত্যেকজনা যেগুলো যারা আছে তাদের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটা আলাদা আলাদা হয়ে যাক? অবশ্যই চাইবো না। তো সেই জন্য আমরা ওইসব জায়গাতে আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করি। স্ট্যাটিক ভ্যারিয়েবল তোমাদের ওই ক্লাসের মধ্যে যদি আমরা কোনো জায়গাতে স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা ওই ক্লাসটা যত অবজেক্টই বানাই না কেন, সেই ভ্যালুটা কিন্তু সেম থাকবে। বাট আমরা যদি মনে করো ওই ক্লাসের ভেতর কিছু ভ্যালুকে অ্যাসাইন করতে চাই, যেগুলো আর কি প্রত্যেকজনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, যেমন করো তার নামটা বা অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেকজনের আলাদা আলাদা হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ইউজ করব। এবার চলো দেখি আমরা কতভাবে তোমার স্ট্যাটিক ভ্যারিয়েবলকে লিখতে পারি। তো আমি এখানে দেখো ক্লাস লিখেছি একটা। এবার ক্লাস লেখার বাদ আমি একটা এখানে ফাংশন লিখছি এবি নামের। তো আমরা যখন এখানে ক্লাস লিখলাম, এইখানেই আমি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলকেও বানাতে পারি। যেমন মনে করি এক্স লিখলাম, এক্স লেখার পর 10 অ্যাসাইন করে দিলাম এর মধ্যে। তো এটাও কিন্তু একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। এই যে এক্সটা আমি লিখেছি, এটা হচ্ছে তোমার একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। এই ক্লাসের মধ্যে আমরা যত খুশি স্ট্যাটিক ভ্যারিয়েবল বানাতে পারি, কোনো এমনি কোনো লিমিট নেই। তো আমরা যদি এটাকে প্রিন্ট করাই, তো দেখো এর অ্যান্সারটা আমাদেরকে দেবে। তো এখানে কিন্তু এটা যেহেতু এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নয়, সেহেতু আমরা এটাকে ক্লাসের যে নামটা আছে এই নামটার তারপরে ডট লাগিয়েও অ্যাক্সেস করতে পারি। যেমন দেখো এখানে আমি ক্লাসের নাম লিখলাম এবং ডাইরেক্টলি ভ্যারিয়েবলটা লিখলাম। তো এটা যদি আমি প্রিন্ট করাই, তো দেখো এর অ্যান্সার আসবে 10, কারণ আমরা এখানে যে ভ্যালুটা সেটা 10 অ্যাসাইন করেছি। আমরা যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা বানিয়েছি, এটা আমরা চাইলে এই যে ফাংশনটা ক্রিয়েট করেছি না, এই ফাংশনের ভেতরেও লিখতে পারি। যেহেতু আমরা এটা ফাংশনের ভেতরেও লিখেছি, তো এই যে ফাংশনটা আছে এটা তখনই ক্রিয়েট হবে যখন তোমার এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট হবে। সেহেতু আমাদের কিন্তু এরকমভাবে আমরা লিখতে পারবো না ডাইরেক্ট ক্লাসের নাম করে। তো আমাদেরকে এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি চলো এর অবজেক্টটা ক্রিয়েট করে নিই। অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি চাই যে এই ভ্যালুটাকে প্রিন্ট করাতে, তো আমরা এখান থেকেও কিন্তু এমনি প্রিন্ট করাতে পারি। যেমন মনে করি আমি এখানে লিখলাম রিটার্ন। রিটার্ন লেখার বাদ আমি লিখলাম যে এক্স। এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আছে, আমি এখান থেকে কিন্তু এটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এরকমভাবেও আমরা এটাকে প্রিন্ট করাতে পারি। যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম এক্স নামের, এবং এক্সের ভেতরে আমি লিখলাম তোমার এই অবজেক্টটা যেটা আমরা এখন ক্রিয়েট করলাম, এর ভেতরে আমরা এবি নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করে দিলাম। তো এবার আমরা প্রিন্ট করবো এস এর ভ্যালুটা। তো দেখো এখানে স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করে দেবে। যেমন এতটুকু এখানে প্রিন্ট হয়ে গেছে 10। এছাড়া আমরা অন্যরকমভাবেও এটাকে প্রিন্ট করতে পারি। যেমন এই যে ফাংশনের ভেতর আমি একটা ভ্যারিয়েবল পাস করছি সেলফ নামে। তো এই ভ্যারিয়েবলটা কি করে তোমার যখন আমরা এর অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্টটাকে গিয়ে পয়েন্ট করে। আমি ক্লাসের ভিডিওতে এটা সম্বন্ধে বলেছি। তো আমরা চাইলে এখানে এটাকে নাও লিখতে পারি। যদি আমরা এর ভেতরে এটাকে না লিখি, তো তখন এই ফাংশনটা এসে স্ট্যাটিক মেথড হিসেবে কাজ করবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে ভ্যালুটা আমরা এখানে লিখছি এর অবজেক্ট বানিয়ে, এটা আমরা কিন্তু তখন ডাইরেক্টও ইউজ করতে পারবো। যেমন এবিসি লিখে আমি এর ভেতর লিখতে পারি তোমার ডাইরেক্টলি
এই যে ফাংশনটা আছে এটাকে ডাইরেক্টলি কল করতে পারি, কারণ এটা এখন অবজেক্টের, কারণ এই যে ভ্যারিয়েবলটা আছে এটাও তোমার স্ট্যাটিক ভ্যারিয়েবল, কারণ এটা কোনো অবজেক্টের ভ্যারিয়েবল নয়, সেই কারণে আমরা এটা এরকমভাবে লিখতে পারি। এখানে দেখো একটা রেড পাড়া সাইন আছে, তো এই রেডটা যদি তুমি হাঁটাতে চাও, এটা ওই কনফিউজ হয়ে আছে, ওই বলতে চাইছে যে আমাদের যে ফাংশনটা তুমি বানিয়েছো এটাকে ইনস্ট্যান্স মেথড হিসেবে মনে করছে, তো আমরা এখানে একটা নোটেশন লিখতে পারি স্ট্যাটিক মেথড। তো এবার দেখো এখানে যে লাল পাড়া চিহ্নটা আছে সেটা কিন্তু পালিয়ে যাবে, ঠিক আছে, দেখো পালিয়েছে। তো এই যে নোটেশনটা আমরা এখানে লিখেছি এটার মানে হচ্ছে যে আমরা এই যে ফাংশনটা এখন ক্রিয়েট করেছি এই ফাংশনটা হচ্ছে স্ট্যাটিক মেথডে তৈরি। তো আমরা এদেরকে রান করাই, দেখো এখানে ভ্যালু দেবে 10। এটা তো হয়ে গেলো তোমার স্ট্যাটিক মেথড, আর আগেরটা ছিল তোমার ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে। এবার আর একটা মেথড আছে যেটা আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে তোমার ক্লাস মেথড। তো আমরা এখানে নোটেশনটা যদি চেঞ্জ করে দিই ক্লাস মেথড। এবার ক্লাস মেথডের হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা এখানে একটা ফাংশনের নাম লিখেছি এর মধ্যে কিন্তু আমাদের একটা ভ্যালু পাস করতে হবে। যেমন আমি এখানে লিখছি সিএলএস। সিএলএস লেখার বাদ আমরা যদি চাই যে এখানে তোমার স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্রিয়েট করতে, তো আমরা এটা এখানেও ক্রিয়েট করতে পারবো। এটা তো হলো তোমার। তাছাড়া আমরা এটাকে এরমভাবেও ক্রিয়েট করতে পারি সিএলএস ডট, এবার আমরা একটা ভ্যারিয়েবলের নাম নিলাম মনে করে এক্স, এবং সেখানে আমরা কিছু ভ্যালুকে অ্যাসাইন করলাম। এই যে মেথডটা আমরা লিখেছি না, এটাও কিন্তু একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে বানাবে। যেমন আমি এখানে লিখেছি দেখো এক্স, তো এখানেও কিন্তু আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে বানাতে পারি। এক্ষেত্রে আমাদেরকে এখানেও লিখতে হবে সিএলএস ডট এক্স, কারণ আমরা রিটার্ন করছি ভ্যালুটাকে। তো দেখো এখানেও আমাদের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তাছাড়া আমরা এখানে ডাইরেক্ট এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার নাম লিখেও তোমার স্ট্যাটিক ভ্যারিয়েবলকে বানাতে পারি, যেমন এবিসি, এবং আমরা এখানে লিখবো ডট। ডট লেখার বাদ আমরা এখানে কোনো ভ্যারিয়েবল নেবো এবং ভ্যারিয়েবলটার মধ্যে আমি কিছু ভ্যালুকে অ্যাসাইন করে দেবো। তো এরকমভাবেও আমি কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবল বানাতে পারি। আরেকটা জিনিস, তোমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিন্তু তখন ইউজ করবে যখন তোমাদের মনে হবে যে স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ভ্যালুটা এই ক্লাসের মধ্যে যে ভ্যালুটা আমি লিখেছি এই ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে। তো এরকম যদি তোমাদের কোনো প্রোগ্রামে দরকার পড়ে তো তখন তোমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করবে। তাছাড়া তোমরা কিন্তু আরেকটা ভ্যারিয়েবলকে ইউজ করতে পারো, যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যেটা আমি ভিডিও বানিয়েছি এবং আই বাটনে ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখতে পারো ওটাকে। তো ওটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট স্পেসিফিক হয়। তো যখনই অবজেক্ট ক্রিয়েট হবে তখনই ওর যে ভ্যালুটা থাকে, মানে ওই যে এই যে মনে করো এখানে যে ভ্যারিয়েবলটা আছে, তো ওটা যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হতো তো প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ক্রিয়েট হতো এবং সেখানে যে ভ্যালুগুলো অ্যাসাইন হতো সেগুলো কিন্তু আলাদা আলাদা হতো, কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা হয় না। ওকে, আশা করছি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে।